সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন নানির বাড়ি বেড়াতে গেছি, তখন নানিকে দেখেছি বাটি ভরে পেঁয়াজ ভেজে রেখেছে, পেঁয়াজ ভাজা। আর এই পেঁয়াজ ভাজা দিয়ে গরম ভাত, রুটি খেতে অনেক মজা লাগে। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসে খাইছি এই পেঁয়াজ ভাজা দিয়ে ভাত, রুটি। আর তখন নানি রুটি বানাতো, লাল আটার রুটি। রুটিগুলো মিষ্টি মিষ্টি লাগতো, খুব ভালো লাগতো। আর অনেক করে রুটি বানাইছে নানি। জানি আমরা অনেকগুলো ভাই বোন যেতাম বেড়াতে, সব খালারা, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, অনেকগুলো রুটি বানাইতো। সারাদিন আর ভাত খেতাম না, রুটি খেয়েই থাকতাম। আর রুটি আমার খুব পছন্দের খাবার। রুটি হলে আমার আর কোনো কথাই নেই, সারাদিন আমি রুটি খেয়েই থাকতে পারি। আর আমার শ্বশুর বাড়ি থেকে অনেকগুলো পিস দিয়ে গেছে, আর পিসগুলো আমি বেছে রাখছি, ভালোগুলো এক জায়গায় রাখছি। আর একটু নষ্ট নষ্টগুলো, মানে যেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হয়ে গেছে, চুচা নেই গায়ে, সেগুলো আলাদা করে রাখছি, ওইগুলোই আগে খাচ্ছি। আর ওর মধ্যে কিছু পিস নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলো বেছে নিয়ে আমি এই যে আজ এই পেঁয়াজগুলো ভাজতেছি। আর এই পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খেতে অনেক মজা লাগে। আর এই পেঁয়াজ ভাজা থাকলে রুটির সঙ্গে অন্য কিছু আর লাগে না, পেঁয়াজ ভাজা দিয়েই পেট ভরে খাওয়া যায়। আর এই পেঁয়াজ ভাজা প্রথমেই আমি আমার নানিকে দিয়ে আসছি। আর আমার নানির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, তো 2-3টা বাড়ি পর। পেঁয়াজ ভাজি করে রুটি কয়েকটা বানিয়ে প্রথমেই আমার নানিকে দিয়ে আসছি। আমরা গ্রামের মানুষ যখন এই পেঁয়াজটা ঘরে থাকে, তখন আমাদের কোনো টেনশনই থাকে না। কারণ কোনো সবজি না থাকলেও আমাদের একদিন চলে যায়। কারণ এই পেঁয়াজটা থাকলে ছোট মাছ হোক আর বড় মাছ হোক আর পেঁয়াজ ভাজি হোক, একদিন এমনিতেই চলে যায় এই পেঁয়াজের তরকারি দিয়ে। এই জন্য আমাদের এই গ্রামের মানুষদের এই সবজি না থাকলেও একদিন এমনিই চলে যায়। পেঁয়াজ ভাজিটা কেমন হয়েছে? দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তারপর এইরকম গরম গরম পেঁয়াজ ভাজি আর ফুলকো ফুলকো রুটি খেতে তো দারুণ লাগবেই। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তোমরা এত কেপটে কেন? হ্যাঁ, যে যেমন ভাব নাও, মনে হচ্ছে যে একটা লাইক, একটা কমেন্ট করতে মনে হয় যে তোমাদের ধন সম্পদ সব আমার হয়ে যায়। আমি এত সুসা না। তোমাদের মন চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করো, না চাইলে না করো। তোমাদের বারবার আমি এত বলবো না। আর আমি রান্নাঘরেই খাওয়া শুরু করে দিয়েছি। আমি আর রুমে যেতে পারলাম না, সে ধৈর্যটা আর হলো না যে রুমে যেয়ে খাই। রান্নাঘরে বসে খাওয়াটা মজাটাই আলাদা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।